আল্লাহ, এই আমি কি দেখছি? এই তো দেখি আমার স্বামীর লাশ। কে যেন আমার স্বামীকে আম গাছের সাথে মেরে ঝুলিয়ে রেখেছে। তোমরা কে কোথায় আছো? শীঘ্রই এদিকে আসো। সবজি নিবে গো, সবজি, মজার মজার টাটকা টাটকা সবজি। বেগুন আছে, আলু আছে, আছে আরও পটল। শীতকালীন সবজি আছে আমার, আরও আছে ফুলকপি। সে তো আরও মজার সবজি। সবজি নিবে গো, সবজি, আছে আমার টাটকা টাটকা সবজি। ও বাঘিনী মামি, কোথায় আছো? তোমার জন্য টাটকা টাটকা সবজি নিয়ে এসেছি, শীঘ্রই বেরিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, এ কি? এখানেও তো দেখি একটা লাশ ঝুলে আছে। ও বাঘিনী মামি, শীঘ্রই বেরিয়ে আসো। দেখো, তোমার আম গাছের সাথে কে যেন লাশ ঝুলিয়ে রেখেছে। আরে, এখানে লাশটা কিভাবে এলো? আর আমার আম গাছের সাথে লাশটাকে কে ঝুলিয়ে রেখেছে? হ্যাঁ গো গিন্নি, আমিও তো সেটাই ভাবছি। এই লাশটা এখানে কে ঝুলিয়ে রেখেছে? এই লাশটা না কয়েকদিন আগে গোরস্থানে কবর দেওয়া হয়েছে। আর লাশটাকে তো দেখে মনে হচ্ছে কেউ যেন গোরস্থান থেকে তুলে এখানে ঝুলিয়ে রেখেছে। কিন্তু এমন কাজটা কে করলো সেটাই তো বুঝতে পারছি না গো গিন্নি। আরে আরে, আজকেও গোরস্থান থেকে লাশ চুরি হয়েছে। আমি তো কাল রাত্রে ভালো মতন পাহারা দিয়ে রেখেছি, তারপরও কে যেন লাশগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। এই ব্যাপারটা বাঘ মামাকে আজকের মধ্যেই জানাতে হবে আমার। ও বাঘ মামা, কালকেও গুরুস্থান থেকে একটা লাশ চুরি হয়েছে। প্রতিনিয়ত এইভাবে অনেকগুলো লাশ চুরি হচ্ছে। আমি এত ভালো করে পাহারা দিই, তারপরও কে জানি এই লাশগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। আমার তো ব্যাপারটা খুব সুবিধার মনে হচ্ছে না গো বাঘ মামা। হ্যাঁ রে মিচকে, আমারও তো ব্যাপারটা খুব অদ্ভুত লাগছে। লাশগুলো চুরি করে আমার বাড়ির সামনে আম গাছের সাথে ঝুলিয়ে রাখছে। আমারও তো খুব চিন্তা লাগছে ব্যাপারটা নিয়ে। মিচকে রে, তোর আরো ভালো করে পাহারা দিতে হবে। হ্যাঁ বাঘ মামা, আমি তো অনেক ভালো করে পাহারা দিই। সারা রাত না ঘুমিয়ে কত কষ্ট করে পাহারা দিই, তারপরও আমার চোখকে ফাঁকি দিয়ে কে যেন লাশগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। আর ইদানিং বাঘ মামা, প্রত্যেক দিন রাত্রে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাই, আর কাছে গেলে দেখি বাচ্চাটা কোথায় যেন উধাও হয়ে যায়। আরে আরে, এটা সে বাচ্চা মেয়েটা না? আজকেও দেখি ওখানে বসে বসে কান্না করছে। যাই, কাছে গিয়ে একটু দেখি। এরপর মিচকে বাচ্চাটার কাছে যেতেই বাচ্চাটা কোথায় যেন উধাও হয়ে যায়। ও মা, সে কি? বাচ্চাটাকে তো এখানেই বসে কান্না করতে দেখলাম, এখন হঠাৎ করে কোথাও উধাও হয়ে গেল। নিশ্চয়ই আমার মনের ভুল। আমার ইদানিং কি যে হচ্ছে না, কি সব আবুল টাবুল যে শুনতে পাই, আল্লাহই জানে। পরের দিন সকালবেলায় শেফালি, শিয়ালিনী আর সবজিওয়ালি বাঘিনীর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। আর তখন ওরা দেখতে পেল সেখানে একটা লাশ ঝুলছে। হায় আল্লাহ, এই আমি কি দেখছি? এই তো দেখি আমার স্বামীর লাশ। গত এক সপ্তাহ আগে আমার স্বামীকে তো কবরস্থানে দাফন করা হয়েছে, তাইলে ওর লাশটা কে উঠিয়ে এখানে ঝুলিয়ে রেখেছে? তোমরা কে কোথায় আছো? দেখো, দেখে যাও। ঠিক তখনই ওইখানে গোরস্থানের পাহারাদার এসে হাজির হলো। ও বাঘ মামা, আজকেও একটা লাশ চুরি হয়েছে। আমি তো সারা রাত না ঘুমিয়ে পাহারা দিই, তারপরও আমার চোখটাকে ফাঁকি দিয়ে লাশগুলো কে যেন উঠিয়ে নিয়ে গেছে।
আর লাশগুলো অদ্ভুতভাবে আপনাদের আম গাছের সাথে ঝুলিয়ে রেখে যায়। ব্যাপারটা তো ঠিক বুঝলাম না আমি, কেন হচ্ছে এসব। হয়েছে হয়েছে, আমার খুব ভালো মতন করে বোঝা হয়েছে। তুই যে কেমন পাহারা দিস আমার জানা হয়ে গেছে। তুই যদি সারা রাত না ঘুমিয়ে পাহারা দিতি তাইলে কিন্তু লাশগুলো চুরি হতো না। এখন তো দেখছি তোর ওপর আমার আর কোনো ভরসা করাই যাচ্ছে না। আমি নিজেই গিয়ে আজকে রাত্রে পাহারা দিব গোরস্থান। পর রাত্রের বেলায় বাঘ মামা আর মিচকে মিলে গোরস্থান পাহারা দিতে লাগলো। ঠিক ওই সময় একটা বয়স্ক মহিলা এসে হাজির হলো। বাবারা, আমাকে একটু সাহায্য করো। আমি যে অনেক বিপদে পড়ে তোমাদের কাছে সাহায্য চাচ্ছি। আমার নাতনিটার যে অনেক অসুস্থ, ওকে নিয়ে একটু হাসপাতালে চলো, নাইলে আমার নাতনিটা যে মারা যাবে। আচ্ছা বুড়িমা, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না গো বুড়িমা। তোমার নাতনিটাকে আমরা এক্ষুনি হাসপাতালে নিয়ে যাচ্ছি, চলো। আরে বাক মামা, হঠাৎ করে বুড়িমাটা কোথায় গায়েব হয়ে গেল? কি হচ্ছে কি এসব আমাদের সাথে এই কয়েকদিন ধরে? ও বুড়িমা, তুমি আমাদেরকে মিথ্যে কথা বলে আমাদের চোখকে ফাঁকি দিয়ে এখানে এসে তুমি লাশ চুরি করছো? তাইলে এতদিন তুমি এই গোরস্থান থেকে লাশগুলো চুরি করে নিয়ে যাচ্ছ আর নিয়ে বাঘ মামার বাড়ির সামনে আম গাছের সাথে ঝুলিয়ে রাখছো, তাই তো? ঠিক ধরেছি তোমাকে, আজকে তোমার রক্ষে নেই বুড়িমা। এরপর ওরা তিনজন কিছু দূর যেতে বুড়িটা কোথায় যেন গায়েব হয়ে যায়। চলছি আমি কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো। তোরা জানতে চাস আমি এমনটা কেন করি? তাহলে শোন, বছর খানেক আগে এই চিতলকের বাচ্চা, এই তোর কত বড় সাহস! তুই আমার আম গাছের থেকে আম চুরি করছিস, আর তো তোর কোনো রক্ষে নেই। দাঁড়া। বাঘিনী কাকি, আমাকে ছেড়ে দাও, আমার যে খুব লাগছে। আমাকে ছেড়ে দাও বাঘিনী কাকি। এরপর বাঘিনী বাচ্চাটাকে নির্মমভাবে পিটিয়ে ওখানেই মেরে ফেলে। আরে বাচ্চাটা তো মরেই গেল। এখন যে করে হোক বাচ্চার লাশটাকে কোথাও লুকিয়ে দাফন করে দিতে হবে, নাইলে তো গ্রামবাসী জানতে পারলে অনেক ঝামেলা হবে। আমার নাতনিটা যে কোন সকালবেলায় বেরিয়েছে ঘর থেকে, এখনো তো ফিরল না। আর আজকে ওর জন্য মনটাও কেমন কেমন করছে। যাই দেখে আসি, আবার কোনো বিপদ হলো নাকি। বাঘিনী, তুমি কি আমার নাতনিটাকে দেখেছো গো? এই কি দেখছি আমি, আমার নাতনিটাকে কে মেরে ফেললো এভাবে? বাঘিনী, নিশ্চয় তুমি আমার নাতনিটাকে মেরে ফেলেছো। হ্যাঁ হ্যাঁ, মেরে ফেলেছি, বেশ করেছি। মারবো না তো কি করব? তোর নাতনির এত বড় সাহস আমার আম গাছ থেকে আম চুরি করছে। বাঘিনী, তুই খুব খারাপ। তুই সামান্য একটা আমের জন্য আমার নিরীহ নিষ্পাপ নাতনিটাকে মেরে ফেললি। আমি তোর নামে পুলিশের কাছে কমপ্লেন করব। কি বললি বুড়ি? তুই আমার নামে পুলিশের কাছে নালিশ দিবি? দাঁড়া। এরপর বাঘিনী বুড়ির দিকে একটা ইট ছুঁড়ে মারে, আর এই ইটটা বুড়ির মাথায় গিয়ে লাগে। বুড়ি মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত হয়ে ওখানে মারা যায়। আরে আরে,
বুড়িটাও তো মারা গেল। এক কাজ করি, বুড়ি আর তার নাতনির লাশটাকে এই আম গাছের নিচে লুকিয়ে রেখে দিই। আবার গ্রামবাসীর জানাজানি হয়ে গেলে আমার নামে পুলিশের কাছে নালিশ করবে। আমার বাবু জেল টেলে থাকার কোনো ইচ্ছে নেই। তোর বউ ভাগিনী আমার নাতনিটাকে নির্মমভাবে হত্যা করেছে, তাই আমি প্রতিশোধ নিব। তোর বউয়ের রক্ত খাবো আমি, তখনই আমার আত্মা শান্তি পাবে। ও বুড়িমা, তোমার সাথে যা হয়েছে খুব অন্যায় হয়েছে। আমার বউ যদি তোমার সাথে অন্যায় করে থাকে, অবশ্যই আমার বউ শাস্তি পাবে। তুমি কালকেই আসবে আমার বাড়িতে, আর আমি আমার বউয়ের শাস্তির ব্যবস্থা করব। গিন্নি, তুমি এই বুড়িমাটা আর তার নাতনিটার সাথে অনেক বড় অন্যায় করেছো। তাই তো এই বুড়িমাটা প্রতিশোধ নিবে বলে কবরস্থান থেকে লাশগুলো তুলে আমাদের আম গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর বউকে আমার হাতে তুলে দে, আমি ওকে শাস্তি দিব। ভাগিনী, আজ তোর রক্ষে নেই, আজ আমি তোকে মেরে ফেলবো, তোর রক্ত চুষে খাবো আমি। এই নে, আমি তোকে আগুনে পুড়ে মারলাম। ও বুড়িমা, আমাকে ক্ষমা করে দাও, আমি অনুতপ্ত। আমি জানি আমি তোমাদের সাথে অনেক বড় অন্যায় করেছি। আমাকে ক্ষমা করে দাও বুড়িমা। আমি তোমাদের সাথে যা করেছি খুব অন্যায় করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও বুড়িমা, ক্ষমা করো।